আর দোকান থেকে কিনতে হবে না। হাতে মাত্র 5 মিনিট সময় নেই, বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন। খাওয়া শুরু করলে থামানো মুশকিল। খেতে এতটাই দুর্দান্ত হয় আর বানানো এতটা সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবেন মাত্র 5 মিনিট সময়ে। একদিকে চা বসিয়ে অন্যদিকে বানিয়ে একসঙ্গে চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের সবাইকে স্বাগত জানাই। এই স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে প্রথমে নিয়ে নিচ্ছি একটি বড় মিক্সিং বোলের মধ্যে 1 বাটি ময়দা। ময়দার মধ্যে দেব স্বাদ মতো নুন। একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 টিস্পুন দিলাম নুন। আর অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দেব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে বানালে এর টেস্ট এবং সেন্ট দুটোই দ্বিগুণ অংশে বেড়ে যায়, তাই অবশ্যই ঘি দিয়ে বানানোর চেষ্টা করবেন। ঘি দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে দিচ্ছি। ময়দার সঙ্গে ঘি, কালো জিরে, নুন সব কিছুকে ভালো করে কিছুক্ষণ পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে নর্মাল জল দিয়ে মেখে একটা ডো রেডি করতে হবে। আর ডোটা কিন্তু একেবারে নরম কিংবা সফট করে মাখলে কিন্তু হবে না। একটু অল্প অল্প জল দিয়ে মেখে একটু টাইট করে ডো বানাতে হবে। তাহলেই এগুলো বেশ খাস্তা খাস্তা হবে আর বেশ মুচমুচে হবে, আর ভাজার পরেও অনেকক্ষণ এবং অনেক দিন পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। তাই ডোটাকে একটু টাইট করে মেখে নেবেন। কিছুক্ষণ এইরকম মেখে নেওয়ার পরেই দেখবেন ডোটা আগের থেকে অনেকটা সফটনেস এসে যাবে। এইভাবে ডোটা যখন আর হাতের মধ্যে স্টিক করবে না, তাহলেই বুঝবেন যে ডোটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ পর্যন্ত একটু মেখে নিচ্ছি। যতক্ষণ না উপরটা একেবারে মসৃণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ডোটা একেবারে রেডি। তার থেকে আমি এইভাবে ছোট ছোট করে লেচিগুলো বানিয়ে নিয়েছি। একটি একটি ডো নিয়ে এইভাবে পাতলা করে রুটির মতন বানিয়ে নেব। কোনো বড় যদি স্ল্যাব থাকে বা বড় জায়গা থাকে তাহলে অবশ্যই একসঙ্গে পুরো ডোটাকে নিয়ে একটা বড় করে রুটি বানিয়ে নিতে পারেন। যেটা সুবিধা হবে সেই মতন করে বানিয়ে নেবেন। আর না হলে এইভাবে ছোট ছোট করে পাতলা করে রুটিগুলো বানাতে হবে। তারপরে একটা ছুরি দিয়ে বেশ সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আর এটা যতটা পাতলা করে বেলে নেওয়া সম্ভব ততটা পাতলা করে বেলে নেবেন। তাহলেই দেখবেন বেশ সুন্দর ফুলকো ফুলকো হবে আর মুচমুচে হবে। কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। আর এগুলো একবার ভেজে আপনি অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। দেখুন এইভাবে পাতলা করে বেলে নিয়েছি, তারপরে ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে বানিয়ে নিলে অনেকগুলো হয়ে যাবে। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কাটতে পারেন। নিমকির মতো বরফি আকারেও কাটতে পারেন, নাহলে এর থেকে যদি একটু চৌকোনাটা বড় রাখতে চান সেটাও বানাতে পারেন। যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন। আর এগুলো দেখুন চাকি থেকে কত সহজে ছিঁড়ে উঠে চলে আসছে। কোথাও কিন্তু একটার গায়ে একটা আটকে যায়নি। এইভাবে সবগুলোকে চাকি থেকে তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো স্ন্যাক্সকে চাকি থেকে প্রথমে তুলে নিয়ে একটু উল্টো করে রেখে দিন। তাহলে সে পাশটাও একটু ড্রাই হয়ে যাবে। তাতে ভাজার সময় দেখবেন একটার গায়ে একটার আটকে যাবে না, সহজে ছেড়ে যাবে। এগুলো তেলে দেওয়ার পরে সহজে একটা থেকে একটা ছেড়ে যাবে, আটকে যাবে না। তারপরে এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তেলটাকে প্রথমে কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে গরম করতে হবে। খুব হাই হিটে এগুলো দিয়ে দিলে লুচির মতন সঙ্গে সঙ্গে ফুলকো হয়ে যাবে এবং গাগুলোতে অনেক বাবলস হয়ে যাবে। তাতে কিন্তু ভালো লাগবে না, ভাজার পরে আবার নেতিয়ে যাবে। তাই একেবারে লো ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে এগুলোকে তেলের উপরে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখবেন এগুলো হয়ে নিজে থেকে কালার চেঞ্জ হয়ে উপরের দিকে তেলে ভেসে উঠে আসবে। এইভাবেই খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে দিতে হবে যাতে একটা থেকে একটা ছেড়ে যায়, একটার গায়ে একটা জোড়া না লেগে যায়। তার জন্য এইভাবে খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তেলটা সবগুলোর গায়ে যাতে ভালোভাবে লেগে যায়। তারপরে বারবার এইভাবে ওপর নিচে করে উল্টে পাল্টে রাখতে হবে। তাহলেই দেখবেন বেশ সুন্দর ফুলকো হবে আর বেশ মুচমুচে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হবে আর এই রকম ফুলে টইটম্বুর হয়ে যাবে। এগুলো কতক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে সেটা সম্পূর্ণ এই ভাজার উপরেই নির্ভর করবে। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে লো টু মিডিয়ামে কিছুক্ষণ পর্যন্ত সময় নিয়ে ভাজলে
তাহলেই দেখবেন এগুলো বেশ সুন্দর মুচমুচে হবে আর ভাজার পরেও দীর্ঘদিন পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, একই রকম মুচমুচে থাকবে। তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে ভাজতে হবে। ভাজার পরে এগুলোকে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিতে পারেন, এর যে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব করে যাবে। এখন এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে খুব কম খরচে কম সময়ে চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে আটা ময়দার স্ন্যাক্স, যা চায়ের সঙ্গে দারুণ লাগবে আর দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। রেসিপিগুলো ভালো লেগে থাকলে এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।